এখানে চাষ করা হয় 3 মাস থেকে 4 মাস পর্যন্ত আপনি সবকিছু রোপণ করতে পারবেন, এর বেশি রোপণ করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে বরফ পড়ে, বরফের সময় তো আর এটা রোপণ হয় না, শুধু মাটি খুঁড়ে দিয়ে দিলে হয়, বাকিটা আল্লাহর উপর ভরসা, এমনিতেই হয়ে যাবে, কোনো রকম সার ইউজ করতে হবে না, শুধু পানি দিবেন এমনিতেই হয়ে যাবে। দেখেন কত সুন্দর চাষ হয়েছে আমেরিকার মাটিতে, এখানে কোন রকম সার ইউজ করে নেই, কোনো কিছু ইউজ করে নেই। আমাদের দেশে হলে কত কিছু ইউজ করা লাগতো, শুধু পানি দিয়ে কত সুন্দর হয়েছে। অনেকেই ভেন্ডি বলে, অনেকেই অনেক কিছু বলে, ভেন্ডি, ঢেঁড়স, যে যেটা বলে আর কি, এই যে এই ছোট একটা বাগান থেকে দেখেন 1 কেজির উপরে হয়েছে, এই ছোট একটা বাগান থেকে শুধু। আরো কত ফুল আছে। এই ভেন্ডি গুলা একদিন পর পর উঠাই ফেলতে হয়, যদি একদিন পর পর উঠাই না ফেললে দেরি হয়ে যায় কোনো কারণে, তাহলে এগুলা মানে খাওয়ার মতো থাকে না, আর মানে বুড়া হয়ে যায় আর কি। পরশু দিন তুলছিলাম, আজকে একটু লেট হয়েছে, 1-2 দিন পর তুলছি, মনে হয় যে কিছু কিছু বুড়া হয়ে গেছে। শুধু পানি দিছি, এখানে কোনো সার ইউজ করা লাগে না, কোনো সার ইউজ করিনি, শুধু পানি দিছি, আর কিছু ইউজ করিনি, শুধু পানি দিয়েই এত সুন্দর ইয়ে হয়েছে, শুধু পানি। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা অরিফুল বলে আর কি, অরিফুল, মিষ্টি কুমড়া ফুল আর কি, মিষ্টি কুমড়া ফুল, এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। লাউ কিন্তু অনেক বড় হয়েছে, কত বড় লাউ দেখেন, পুরা আমার 1 হাতেরও বেশি হবে। এই যে এটা কিন্তু এই গাছগুলো রোপণ করছি 1 মাসে হবে না, 1 মাস না হতে এত বড় বড় লাউ হয়েছে। এই যে এগুলা সব লাউ, পাতার জন্য দেখা যাচ্ছে না, আরো আছে, আরো অনেক বেশি, এই যে আরো অনেক বেশি, অনেক বড় বড় লাউ। 1 মাসও হয় নাই, 1 মাস না হতে এতগুলো লাউ হয়েছে। এই যে কত বড় বড় দেখেন। আমাদের দেশে হলে অনেক কিছু করা লাগতো, কত রকম সার ইউজ করা লাগতো, কত কিছু করা লাগতো। এখানে কোনো সার ইউজ করি নাই, শুধু পানি দিই, আর এটা আল্লাহর উপর ভরসা, এমনিতে হয়ে যায়। এই দেশের মাটিগুলো অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো। এই যে সিম গাছগুলা সব একসাথে রোপণ করছিলাম, এটাও 1 মাসে হয় নাই, গাছ এখনো লম্বাই হয় নাই, এখনো মাটি থেকে উঠতেছে, কত রকম মানে কতগুলো সিম ধরে বসে আছে, গাছ পর্যন্ত মানে বাঁকা হয়ে যাচ্ছে। এগুলা করে এনে এমনি ইয়া করে দিয়েছিলাম। এই যে মিষ্টি কুমড়া, লাউ, সব কিছু মোটামুটি এখানে খুব সুন্দর ভাবে ইয়া হয়, কোনো সার ইউজ করা লাগে না, শুধু পানি দিই, আর কিছু দিন, আর কিছু ইউজ করি না। এই যে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আলুগুলা বলে আর কি, আলু, এই যে আলু, শুধু মাটি খুঁড়ে দিয়ে দিলে হয়, বাকিটা আল্লাহর উপর ভরসা, এমনিতেই হয়ে যাবে, কোনো রকম সার ইউজ করতে হবে না, শুধু পানি দিবেন এমনিতেই হয়ে যাবে। এদেশের মাটিগুলো খুব ভালো, খুব পুষ্টিকর, আমাদের দেশের মতো এরকম না, শুধু রোপণ করলে শুধু পানি দিবেন, আপনি রোপণ করবেন, হয়ে যাবে। এখানে চাষ করা হয় 3 মাস থেকে 4 মাস পর্যন্ত আপনি সবকিছু রোপণ করতে পারবেন, এর বেশি রোপণ করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে বরফ পড়ে, বরফের সময় তো আর এটা রোপণ হয় না, শুধু ইয়ার সময় রোপণ করতে পারবেন। 2-3 মাস যখন বরফ পড়ে না, যখন গ্রীষ্মকাল আসে তখন আর কি, বরফ পড়লে এগুলা হয় না, আর যে সময় বরফ পড়ে না সে সময় খুব ভালোভাবে ফলন হয়। এখনো নতুন, তাই ছোটখাটো করছি, ইনশাল্লাহ সামনে আরো বড় কিছু করার, আরো বড় করে অনেক কিছু করব, যেমন বেগুন, তারপর আরো অনেক কিছু করার ইচ্ছে আছে। দোয়া করবেন আপনারা, যাতে এরকম আরো অনেক কিছু ইয়ে করতে পারি, দেশের মতো চাষ করতে পারি। আসলে এটা কোনো বিক্রি করার জন্য করি না, এটা বলতে পারেন একটা শখ। এটা যে বিক্রি করব বা বিক্রি করে এই মানে কিছু করব, এটা না, এটা বলতে পারেন একটা শখ, শখের বসেতে এটা করা, আর এখান থেকে উঠাই খাইতে পারি, এটা আর কি। না হয় বাহির থেকে তো এগুলা পাওয়া যায় না, শাকসবজি সবসময় পাওয়া যায় না, ফ্রিজ থেকে এনে খেতে হয়, যেগুলো পাওয়া যায় এগুলো ফ্রিজের, এখান থেকে তথ্য দেখাই। এই যে 1 কেজিরও বেশি হবে, এখানে 1 কেজিরও বেশি হবে। মিষ্টি কুমড়া ফুল উঠাচ্ছি দেখেন,
মিষ্টি কুমড়া দেশে থাকতে অনেক খাইতাম, এগুলা এগুলা কিন্তু এখানে অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। এটা কিনতে গেলে 4-5টা মনে হয় পড়বে, আপনার $5 উপরে কিনতে হবে। এটা আমি শ্বাস করে এখান দিয়ে খেয়ে ফেলতেছি, আমার কিনা লাগতেছে না। শ্বাস করলে একটা সুবিধা, তত্ত্ব দেখাইতে পারবেন, ফ্রিজ থেকে এনে খেতে হবে না। আপনি শ্বাস করবেন, ইচ্ছে মতো খাবেন, কিনাও লাগবে না। এই যে কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া ফুল।